দেশে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রকোপ। হামের উপসর্গ নিয়ে সিলেটে আজও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। হামের প্রাদুর্ভাবে 15 মার্চ থেকে এখন পর্যন্ত 512 জন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রাণ হারান 13 জন। সরকারের স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী হামে মারা গেছে 86 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 426 জন শিশু। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত সারা দেশে ৬২,০০০-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সংক্রমণ রোধে দেশ জুড়ে চলছে সরকারের বিশেষ টিকাদান কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরকাস্ত। নাজাত, শিশু মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন, কি তথ্য রয়েছে বিস্তারিত জানান। ধন্যবাদ। শিশু মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসকরা যেটি বলছেন সেটি হচ্ছে পুষ্টিহীনতার অভাবকে বলছেন। একই সাথে যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তারা কিন্তু বিভিন্ন জটিলতায় ভুগছেন, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত রোগ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিউমোনিয়া সহ নানা জটিলতা থাকছে তাদের মধ্যে, যার ফলে কিন্তু এসব জটিলতাই তাদের মৃত্যুর কারণ হিসাবে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকরা। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় কিন্তু সিলেটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। এর আগে 24 ঘন্টায় কিন্তু 4 জন শিশুর মৃত্যু হয়েছিল, যার মধ্যে এই হাসপাতালের 2 জন এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন ছিলেন। আমি যদি যারা মৃত্যুবরণ করেছেন তাদের এলাকার কথা যদি বলি, যারা এই 52 জনের মধ্যে কিন্তু 20 জন কিন্তু সিলেট জেলার বাসিন্দা এবং সবচেয়ে সিলেটের কাছাকাছি যারা মৃত্যুর সংখ্যা হচ্ছে 18 জন কিন্তু সুনামগঞ্জ জেলার বাসিন্দা, আর বাকিরা কিন্তু হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা। এখন পর্যন্ত কিন্তু যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই শিশু, এবং আমরা কয়েকটা কেসে দেখেছি আসলে বড়রা কিন্তু আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলেছে, এখন পর্যন্ত কিন্তু সিলেটের ল্যাব টেস্টে 158 জনের মধ্যে যে হামের উপসর্গ শনাক্ত করা গেছে, এবং যারা স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলেছে চলতি বছর শিশুরা যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা যেটি বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ওয়ার্ড, এই হাসপাতালটিতে 3টি ওয়ার্ড এবং উসমানীতে একটি ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে এবং 2টি হাসপাতালে কিন্তু 34টি আইসিইউ রাখা হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, আপনাকে ধন্যবাদ।